বইনকে ফোন দিলাম, বইনোর কণ্ঠটা বড় বাড়ি বাড়ি লাগলো আমার কাছে। আমি যতবার ফোন দিই ততবার তাই মনটা একটু খারাপ লাগে গিয়া। আমার বউয়ের সম্ভবত তোমার বইনকে হিংসায় একটা দিন হাতে নাতে ধরতাম পারলাম না। আজকে আমি একটা বার দেখিলাম পরীক্ষা করিয়া, যদি রাতে নাতে ধরতাম পারি তো হিসাব আছে। কয়েকদিন আগে দুলাভাইও গেছে, দুলাভাইও আমার এমন বাটে মাথাইলা, আমারও তো মনটা আমার বারবার লাগলো। আমি আর পারতাম না, আমি আমার বাপুর বাড়ি যাই আর পারতাম না। এটা তুমি দেখি আজ সকালে আমি কি তার দোকানের রোয়াজ গেছিলাম কিনি আর কি টিফিন বানাইছে নি তুই? ফাটাইলাম মনে তো, তুমি দেখি আইলে ফাটাইবার আগে আর এখন সিলাই আইয়া এই বড় এক বিহরস গো, টিফিন দিছত না রে কি করে নি আমার লগে তুই ফরতাই নি তাকে আসতে কি বালা তো দেখলাম বাটা মারতে গেলিছো। এ একদিন ন কইছে আমার মুখরে মাটিতে না। আচ্ছা কাম করে দাও, মাথা আন্দা গরম করাইছ না। দিন দিন তাই গলার পাওয়ার এমন বাড়ছে, তাই বাপবাড়িও তাহলে খবর দিলাই আমি বাহ বেশি দিন যাইতো না আর বাহ। মাইশের বউ আঙ্কেল লাগে পেটিন তো কামাই এনতে কিলা সুন্দর করে মারতে বাড়া যায়, বাড়া থেকে আইয়া গড় আইবা একবারে যেমন এটা কইয়া কোনো লাভ নাই। বুঝছো নি কিতা করছে নিকে সাওয়া যায় না, মাথা যায় না কিন্তু অনেকে মাথা নতুন না করে গিয়ে হামাইয়া দেখি ছুটি রইলা কিতা বিষয় বুঝলাম না, দেখে তো লিখলো। আইস তাইরে পরীক্ষা করে দেখিলতাম তাই কোন খেদালতি লাগাইছে আমার লগে। আমার বোন দেখতে পারে না, আমার বনি জামাই দেখতে পারে না, বাগনা বাগনি দেখতে পারে না। আজকে পরীক্ষা করে দেখে নিতাম মূল সমস্যাটা কোন জায়গার তাই। বুঝলাম না চিল্লাইলা আমার লগে বাবা আপনি কে ইয়া কুতি দিছেন নিরাই কি তুই মা তুমি তো না দেখি ফুন্ডাই ঘুমাই গেছেন। আচ্ছা দেখ তুমি তোমার ঘুমাই দাও বা তো খাইলা না কোনটা না চিল্লাইলা ইয়া মন বন্ধ দিয়া কুতি দিছো। এটা আমি সবটা বুঝলাম বুঝছনি, আমি আমার কাম দিয়া তাই আমার যত কাম হইছে। আটা গো তুই তোর কাম আটা আর আমি আমার অন্য কাম আটাই। আমার বং ধরছে, আমার টিকু ধরছে, হিসাব পাইবে তুলে পড়ে। পয়লা মনে ফটো দোকানটাকে কিছু লইবার লাগি, পয়লা তোর বনি জামাই দোকানটাকে লইবে। এখন যে সাইড তোর বনি জামাই দোকান বন্ধ, এখন পালিয়াতে যাইতাম গিলা সরম ঘরের বুড়ির বাড়ি যাইতাম। দূরে ভালো বাতে ওর বাইটা কোন কইতে নাই ওই এখন তুই তো হইবে আটো আটো তুই যাইলে তোমার বাইরে হই তুই তো মাথা মারতে পারবি। এরে বাইকটা বেশি কেউ না বাইর পগুতা খুব জল্লা আমরা যাইবো কিসে পাশে যাই এটা তুমি না মাথা মারতে পারবি আইয়ে যাই বাবা দোকানে দেখলাম লাগাই আমার বাইকটা মনে হয় জোর নাই, দোকানেও দেখলাম না। কিতাকে বন পালানি ওই বালা আছি নবাব কই গো দেখি না ও কুতি রইছেন তাই মনে হয় শরীর বালা নাই, দোকান থেকে ইয়া কুতি রইছেন। আচ্ছা তে আও করো বউ আইয়া ইয়া আল্লাহ নবাবর শরীর খারাপ নেই বুঝলাম না কিন্তু আমার বাইরে কিটা শরীর খারাপ নেই কিটা না না শরীর খারাপ নাই এমনি কুতিছ। আচ্ছা তে যে করো নিতে বউ গিয়া তাই উঠলে মাত পাই না না গো মন বইয়া না বাড়ি ঢুকতা দিয়ে আইছি খান্দি ইয়ালা তাই তাই গিনি তে ওপর কুতে ওখান বড় কুনতা নাই চাও নাই চিনিও নাই কিটা দিতাম। সাউ খাইয়া না উঠতে উঠতে দিয়ে আইছি বাড়ি। আচ্ছা তে ঠিক আছে যাও আইও যাইগে ভাবি। আচ্ছা যাও বাইরে খানাত বই দিছেন বিয়া সাতটাতে একবার দৌড় মারি আওয়া লাগে। ও জি ময়না ডাঙ্গরও লড়াছড়া নাই, ফুলিরও লড়াছড়া নাই বেটা। আসো আমার ঘরে ইয়াল্লা বাইছনি বাইছনি ভালো করছে আইছো আমারও জানে টানে আজ কদিন ধরে আমগুলো বাবা মা শরীর ঠিক আছে ওর ঘুমাই বাবা ওরে ক্যান্সার আছে বাবা বাবা এ বই ওর ঘুমাই বাইরে বো ক্যান্সার আছে জানো আইছো তো হেরা নিয়া ডাঙ্গর কি চাই যাইতে তোমার দোকানও বন্ধ গেলাম দেখলে মারমান না। না রে মারমান নাই এমনি কুতি দিছো ও এরা মনে নি উঠো না আমি আসা দিন ধরে কুতি লইয়া ও আব্বা আইছো না বাই আইছো উঠো আব্বা তে বো কিরিসা কি বাহারিয়া ঠান্ডা লইয়া কোন না যাইছো ওর ঘুমাই যাও যে গরম লাগে। আব্বা
জি গো মা ও গুয়া কাটি তো ও ভাই জি জি ও কান্দা আনছি বিস্কুট ফারিয়া হ্যাঁ এই বাবা তুই কি হইছে কি জামান বুঝলাম না এই তোর বাবা মনে এটা আনছে রে এই কাতিল নাই এই আইও দিলাই নেই তা এরে তুমি কিতাব লাগাইছো আমার আব্বা আইছেন আমার ভাই আইছেন তারা সামনে এটা কিতাব ব্যবহার দেখাই দেয় তুই বেজা জলদি আনে তো আনা দিনে জায়গা তো নিয়া খাবাইলেও বানা দিতে ওটা জীবন হ্যাঁ যাইগি অব্বা ময়নার জামাই এই কিতা ব্যাপারটা করলো রে বাবা মাটির না রে বাবা এটা আমার কপালো ধামধরা তো বেজ্জত হইতাম আরে বাবা যাইগি আরে বোঝা কিছু করতে এই তুই না কিতা লাগি তুই বারা বেটিন তোর লাগান গড় তুই তুই এখন বারা কিতা লাগি তোর তো খেদালতে আমি দেখি আর কই দিন থাকি তোর আব্বা আর তোর ভাই আইতে নাইতে ফ্রিজ থাকি ঠান্ডা পানি বার করিয়া তুই দিলে আমার দুলাভাই আমার বই নাইছই এতদিনে তারা আইছে তারা বাড়ি খান্দাত দুই একবার আইন মায়ার দ্বারায় তুই এক ফুটি চা দিতে আমি শুনিয়ার না সপ্তাহ উতি উতি চা ফুটি দিতে তুই কইরে যে চা বাতা নাই ওটা নাই আর তোর বাপ আর ভাই আইতে কাত্তি বার করে দিলাইলে বুঝছি তুমি বঙ্গি দেরি অত সময় ফুটিসলা এই বঙ্গি মারাস কিতা আমি বঙ্গি ধরতাম না তোর ই যে রূপ কাল চাপিনি রূপ আমি তোরে দেখলাম মনে নি আচ্ছা তখন খুব নয় আমি এখন কথা কই রাগ করিও না আব্বা আর আমার বাড়িতে গিয়া ফিরাইয়া লই যাও না তারা মন খারাপ করে গেছে নি আমার তো ভুল হয়ে গেছে আমি বুঝছি না দেখ ঠান্ডা মাথায় একটা কথা কই এটা ঠিক না বুঝছত নেই আমার দুলাভাই আর আমার বই নাইছই তারা তো ফাঁকানি তাইছই তারা তো আর প্রতিদিন রইতা না তারা যাইবা গিয়া তোর বাপ আর ভাই আইছই আসলে আমারও ভুল হইছে এরকম ভাই বুঝিত আসিল না কিন্তু তোর কারণে আমার করা লাগছে আমি যাইমু এখন তারা ফিরাই আনমু আর তোর ভুল যখন বুঝছত অক্টোবর লেগে সবচেয়ে বেশি উন্নত হয়েছে তোর আগর থাকি তুই এখন বালাস চলবে সুন্দর চলবে আর আমি তোর আব্বারে আর তোর বাইরেকে ফিরাই আনি আর গিয়া আচ্ছা যাও আল্লাহ ফুরির বাড়ি আইলাম নিয়ে ওঠা দেখার লাগে আল্লাহ আমার ফুরিগুটা বড় অশান্তির মাঝে আছে তুমি আর আল্লাহ হেফাজত করলে আব্বা আব্বা একটা ঠিক আছে বাবা আব্বা আপনি বেজার হইবা না আমি যাও করছি ভুল হইছে আমি ময়নারে শিক্ষা দেওয়ার লাগি একটা ছোটো মোটো পরীক্ষা করছিলাম আমার বই নাইছে আপনি আওয়ার আগে তারারে খালি মুখে বিদায় করে দিলাইছে এক ফুটি চা নাই এক ফুটি চা দিতে পারছে না তাই কিন্তু আপনারা আইতে নাইতে সপ্তাহ দিছে এখন আপনারা কক্কা চাই একটা তাই রুচিত হয়েছে না হওয়া আরে বাবা ঠিক আছে তোমার কথা সবরে সমান চৌকে দেখার দরকার বুঝছেন আচ্ছা চলো কারে না। এটা বেজার করি না আমি আপনি একটু পরীক্ষা করছি বা তাই আচ্ছা যাও চলো কা আমার মাফ করিয়ে দিবা রে বাই চলো রে আপনারা চলো চলো কা তাই ফান্দের করো বুঝছেন আর আমার বোন গরিব থেকে আমার বোনদের হিংসা আমার বোন গরিব থেকে আপনারা চলো কা নইলে আমি এখন যাবো চলো আচ্ছা বাই শুনি বড় দেখছি বলছি মাই আগে তো আমি জামান যে ভুল বলছিলাম এখন তো ঠিক সব ভুল তোমার মাঝে আর ফুরি বাচ্চি দিন বিয়া দিলে যে ঘরে যাইবা ও ঘরে এখন নিজের মানুষ আর যায় থাকবো আগে বাপ ভাই তারা ফোর হয়ে যাইব বুঝছো নি মাই আর সবার লোকে মিলিমিশি থাকতায় নিয়ম হইল সবরে আদর যত্ন করতায় তখন তারা হইলা তোমার সবটা আর আমরা হইলাম ফোর এটার জন্য আর বাবাই বললেও শুনি না আর দেখি না বুঝছো নি আব্বা আমি ভুল করছি আর কোনোদিন নিলাম আমি কিছু করতাম না আচ্ছা আমি বুঝতে পারছি আচ্ছা ঘুমাই মাফ করে দিল বাবা হিসাব বাদ দিলাম আর এটা করি না কোনোদিন হয়, হয়। আমি ঠান্ডা লেগে গেছে আপনার বোকা ঠান্ডা লেগে আচ্ছা রে বাবা যাও ঠান্ডা খাও উড়ে যাবে ভাই বাবা যাও ঠান্ডা লেগে যাও জীবন খাই দাও আর শুনে খাই যাও বেটা খাই যাও শুনে খাই যাও খাই বাবু না খাইতে না। ডাক্তার তো বাঙ্গিলা বাঙ্গে খাও তো তাহলে পড়ছি মাছ তো নো তো আর যাইনি যেটা শুনছি না আর তাই আর দেখছি মাই তার বলেও হইল না বুঝছো যাই দিও আচ্ছা আব্বা দেখে উঠে যাইও আচ্ছা কাকু মানে যাই দিও আমার
ওয়ালাইকুম আসসালাম। ইসলাম। এরে তুই উপায়ও মতি সমস্যা নাই তুই হয়ে যাও আর যেটা হয়ে গেছে না আব্বাই হুঁচ তো মনে থাকে যেন মনে কিছু আনিও না খাইতে যাইব কিনা ফাঁকানি পার্ক বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাইয়াই মনে ভিউয়ার্সের উদ্দেশ্যে আমরা একটা জিনিস হই আর যে এই নাটকটা দেওয়ার মানই লগিয়া কিছু শিক্ষণীয় জিনিস আপনারা শিখতে এবং আমরা নিজে শিখতাম আগে আপনারা আমাদের সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবা এবং এই শিক্ষাটা হইল গিয়ে আপনারা যে এই সমাজে অনেক গরিব মানুষ আছে যারা তো বইন গরিব থাকে তো বইন যদি বাইরে বাড়ি আয় বাই বয়ে পর্যাপ্ত পরিমাণ সম্মান দেয় না তো এইটাতে আপনারা দেখবা খেয়াল রাখবা সবর ফ্যামিলির বাইরে আমি অনুরোধ করবো যে আপনারা সবাই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবা যাতে সেউরে আমরা নিন্দাই না আমরা সমাজের সবাই সুন্দরভাবে একই সারিতে যাতে চলতাম পারি সেই আশ্বাস রাখিয়া আজকের নাটক আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হিংসা হইল পতনের মূল আর এই নাটকটা আমরা সিলেটি লিমন ভাইয়ের চ্যানেলও যাইব আশা করি আমরা যদি অভিনয়ে কোনো ভুল ত্রুটি থাকে তাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর লাইক করবা সাবস্ক্রাইব করবা আর বালা বালা কমেন্ট করবা আশা রাখি অতটুকু অবশ্যই। আল্লাহ হাফিজ